সাউন্ড অফ তিস্তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, যখনই শরীর খারাপ হয় মোস্ট অফ দ্য কেসে ডক্টর প্রথমেই প্রেসক্রাইব করেন প্যারাসিটামল। আর আমাদের যখনই মন খারাপ হয় সবাই প্রথমেই প্রেসক্রাইব করে একটু পাহাড়। তো আজ আমরা সেই বেসিক মেডিসিন নিয়েই চলে এসেছি মন ভালো করার জন্য। যাচ্ছি পাহাড়ের এক নাম না জানা ভ্যালিতে, লুপ পুল দিয়ে। বাগরাকোটের এই আইকনিক লুপ ব্রিজ দিয়ে আমরা কালিম্পংয়ের প্রায় অপরিচিত যে ভ্যালির উদ্দেশ্যে রওনা দিয়েছি তার দূরত্ব মালবাজার থেকে প্রায় 65 কিলোমিটার। এই লুপ পুলের ভিডিও আমাদের চ্যানেলে আপনারা অনেকবারই দেখেছেন, তাই এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। পথ যখন গন্তব্যের থেকে অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে তখন সেই ভ্রমণ অভিজ্ঞতা স্মৃতির খাতায় একটা আলাদা জায়গা দখল করে নেয়। লুপ পুলের এই অংশে আমাদের এই প্রথমবার আসা, আর এখন মনে হচ্ছে আগে কেন আসিনি। এই লুপ পুলটাতে টোটাল অনেকগুলো লুপ আছে। শুধুমাত্র যারা আপনাদেরকে গাড়িতে নিয়ে আসে তারা হয়তো বাগরাকোটের সামনে এক দুটো লুপ দেখিয়েই আর এক কাপ চা কিংবা কফি খাইয়ে নিচে নামিয়ে দেয়। আজকে যে রাস্তাতে আছি সেই রাস্তাতে লুপ পুল দিয়ে আমরা সোজা অনেকটা যাব। রাস্তায় অনেকগুলো লুপ পড়বে, সমস্ত লুপগুলোই দেখব। কাফের এই জায়গাটার থেকে ঠিক 26 কিলোমিটার। আর পেছনে দেখা যাচ্ছে আরেকটা সুন্দর লুপ। বর্ষাকাল, যতই আমরা উপরের দিকে উঠছি মেঘেদের দল ঘিরে ফেলছে আমাদের, আবার কোথাও কোথাও মন ভালো করা রোদ্দুর। দূরে সবুজ পাহাড়ের গায়ে মেঘেদের যে গ্রাম তার নাম চুইখিম। আরও দূরে দেখা যাচ্ছে লিস, ঘিস, চেল, এরকম জানা অজানা কত নদী। নদী, পাহাড়, ঝর্ণাকে সাথে নিয়েই আমরা এগিয়ে চললাম। পাহাড়ের কোলে এই যে ছোট্ট একটা জনপদ, এর নাম নিমবং। আমাদের গন্তব্য এখান থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। গাড়ির চাকা চলতে চলতে এখন এসে দাঁড়ালো লোলেগাঁও। এখান থেকে আমাদের হোমস্টে আরও মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার। এখানে একটু চা আর ম্যাগি ব্রেক সেটা নেওয়ার পরে আবার হোমস্টেতে যাব। বুদ্ধ স্ট্যাচু, ইকো পার্ক, এগুলো তো লোলেগাঁওতে এসে সবাই দেখেছেন, অনেকে থেকেওছেন।
আর সবথেকে ভালো ব্যাপার সেটা হলো যে রিসেন্টলি এখন এই 717A দিয়ে আপনার কানেক্টিভিটি অনেক ভালো হয়ে গেছে শিলিগুড়ি বা মালবাজার থেকে লোলেগাঁওয়ের, যার ফলে গাড়ির চাকা একদম মাখনের মতন আসবে। তবে পুরোটাও মাখন বললে হয়তো ভুল হবে, মাঝখানে দু একটা প্যাচ খারাপ আছে। চাঁদের গায়েও কলঙ্ক থাকে কিন্তু। আপনারা যদি কাফেরগাঁও, লোলেগাঁও, চারখোল এগুলোর প্ল্যান করছেন, তাহলে যাওয়ার সময় লুপপুল দিয়ে এবং ফেরার সময় লাভার রাস্তা দিয়ে ফিরুন। তাহলে দুটো রাস্তার সৌন্দর্যই আপনারা অনুভব করতে পারবেন। আমরা এসে পৌঁছলাম একটা চৌরাস্তার মোড়ে। বাম দিকে চলে যাচ্ছে রেলি, সোজা গেলে লাভা, আর ডান দিকে নেমে যাচ্ছে গিড্ডাবলিং যাওয়ার রাস্তা। কি অচেনা জায়গা লাগছে? তাতে কি, আমাদের হাত ধরেই না হয় আজকে আপনারা তাকে চিনে নেবেন। শুরু হয়ে গেল প্রবল বৃষ্টি, প্রায় কিছু দেখা যাচ্ছে না এমন অবস্থা। আর বর্ষার পরে রাস্তা খানিক ভাঙাচোরা, তবে মাত্র 5 কিলোমিটার, দেখতে দেখতেই পার হয়ে এলাম। টিপটিপ বৃষ্টি মাথায় নিয়েই আমরা এসে পৌঁছলাম আমাদের রাত্রিবাসের ঠিকানায়, ডোরো ভ্যালি। মেঘ পাহাড়ের কালিম্পংয়ে এই হলো আমাদের আজকের রাত্রিবাসের আস্তানা, ডোরো ভ্যালি হোমস্টে। আমরা একদম মেঘের মধ্যে ঢুকে গেছি, পুরো বারান্দা ভর্তি মেঘ। সামনে পাহাড় দেখা যায়, তবে আপাতত বৃষ্টি হচ্ছে। আমরা এই 10 মিনিট হলো এসে পৌঁছলাম। একদম নির্জন নিরিবিলি একটা জায়গা, প্রকৃতপক্ষে অফবিট যাকে বলে ডোরো ভ্যালি কিন্তু সেটাই। এখন আমাদের লাঞ্চ হয়নি, বারান্দাটা ছেড়ে আর যেতে ইচ্ছে করছে না, মেঘ এসে ভিজিয়ে দিচ্ছে একদম। লাঞ্চ টেবিলে বসে আমাদের চক্ষু চড়ক গাছ, ডাঁটার চচ্চড়ি, আলু সেদ্ধ, সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ, তাও আবার পাহাড়ে। এ যে একদম স্বপ্নাতীত ব্যাপার।
খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। যাব 7 কিলোমিটার দূরে বিখ্যাত এক লেকের দর্শনে, যার নাম নকদাঁড়া লেক। গিদ্রাবলিং পেরোতেই পথে পড়ল একটি নদী, যার নাম চুমাংখোলা। বর্ষাকালে কলকল করে বয়ে আসছে পাহাড় থেকে। চাইলে এখানে স্নানও করা যায়। নদীর ধারে অনেকে পিকনিকও করে থাকেন। নকদাঁড়া যাওয়ার পুরো রাস্তাটাই প্রায় জঙ্গলের মধ্য দিয়ে, আর সেই জঙ্গলকে মাঝে মাঝে ঢেকে ফেলছে সাদা মেঘেদের দল। মেঘেদের এই আনাগোনা দেখতেই তো বারবার বর্ষাকালে পাহাড়ে ছুটে আসা। ইতিউতি দেখা মিলল কত নাম না জানা ঝর্ণার। প্রবল বেগে পাহাড় থেকে নাচতে নাচতে নেমে আসছে। এই হলো সেই ফটোজেনিক নকদাঁড়া লেক। চারিদিকে পাহাড়, একদম সবুজ, তার মাঝখানে লেক। চারিদিকের সবুজে লেকের জলও সবুজ হয়ে গেছে। আর লেকের জলের মধ্যে আছে রং বেরঙের মাছ। সাথে এলে 20টা টাকা খরচ করে একটু মুড়ি কিনতে হবে, তাদেরকে খাওয়াতে হবে। তারা কাছে এলে তবে না ভালো ছবি উঠবে। বোটিংও করতে পারেন এখানে এলে। এখন যেহেতু ওয়েদারটা একটু গোলমেলে, বৃষ্টি পড়ছে মাঝে মাঝে একটু বন্ধ হচ্ছে, এখনও ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, তাই আজ আমরা আপনার বোটিংটা আর করলাম না। কিন্তু পুরো লেকের মজা নিতে 1 পয়সাও ছাড়িনি। লেকটি খুব ভালোভাবে মেনটেন করা, চারদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যদি লাভা, লোলেগাঁও, চারখোল, কাফেরগাঁও, গিরডাবলিং ঘুরতে আসছেন, তাহলে অবশ্যই নকদাঁড়া লেক একবার ভ্রমণ করবেন। উত্তরবঙ্গের এটাই মজা। পথ চলতে চলতে হঠাৎ কোনো জায়গা একদম স্বর্গের মতো মনে হয় একটু দাঁড়াই এখানে।
মেঘের মজা এতটাই, যেখানে আপনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন, তার পাশে যে কোনো একটা জায়গায় বসে থাকবেন। নকদারা খুবই সুন্দর, কিন্তু তার থেকেও যেটা ভালো লাগলো সেটা হলো যাতায়াতের এই মেঘে ঢাকা পথটুকু। এখন আমরা চলেছি গিডডাবলিংয়ের সেরিকালচার ফার্মে। এই অভিজ্ঞতাটা আমাদের কাছে একদম নতুন। এই যে গাছগুলো দেখছেন ছোট ছোট, এখানে সাধারণ রেশম কীটের চাষ হয়। আর দূরে এই যে বড় বড় গাছগুলো, এখানে মুগা রেশমের চাষ হয়। ওই যে মুগা সিল্কের শাড়ি আমরা পরি, ওইগুলোই। এখানে এই পুরো পাহাড়ের ঢাল বেয়ে রেশম চাষ হয়েছে। এগুলো যখন সিজন হয় তখন এর ভেতরে এনে ট্রেতে রাখা হয়, তাকে ফার্মিং করা হয়। এই জায়গাটা পুরোটাই গভর্নমেন্টের সেরিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে। হোমস্টেতে ফিরে এক কাপ গরম গরম চা খেয়ে একটু রেস্ট নেবার পর হঠাৎ করে বাইরে তাকিয়ে দেখি পাহাড় জুড়ে ফুটে রয়েছে জোনাকির মতো আলো। প্রায় এখন 9:30 বাজছে। ডিনার করে ব্যালকনিতে খানিক গল্পগুজব, তারপরে দেব একদম ঘুম। কালকে সকালবেলা পায়ে হেঁটে এই পুরো গ্রামটা ঘুরে দেখব আমরা। আজ তাহলে শুভরাত্রি। এইরকম এক এক দেওয়াল পাহাড় আর সাথে চা বিস্কিট, মর্নিং এমনি রিফ্রেশ হয়ে যাবে। গুড মর্নিং, এই ব্যাপারটা ভেতর থেকে ফিল করা যায়। পুরো উপত্যকা জুড়েই মেঘেদের আনাগোনা। পাশেই রয়েছে মন্দির, ভেসে আসছে ঘণ্টার ধ্বনি। বড় নির্মল পবিত্র একটা সকাল। সকাল সকাল বেডটি নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু বেরিয়েছি। এই সামনে একটুখানি জায়গাটা ঘুরে দেখবো। এখানে একটা মন্দির আছে, একটা মোনাস্ট্রি আছে, আর ছোট্ট গ্রাম, পাহাড়ি গ্রাম যেরকম হয়, এই জায়গাগুলো ঘুরে দেখতে দেখতে বেশ ভালো লাগে। এখন প্রথম কাজ হলো এই লোকাল জায়গাগুলো একটু ঘুরে দেখা। রাস্তায় যেতে যেতে দেখা যায়
এখানে এই যে বড় এলাচের গাছ, এগুলোতে মোটামুটি শীতকালে পুজোর পরে পরে এলাচ আসে। এই বাগানটার পেছনেই হলো গিডডাবলিং হাই স্কুল। এটা হলো হাই স্কুল, এখানে গিডডাবলিং এইচএস স্কুল, এটা হায়ার সেকেন্ডারি স্কুল। বেশ সুন্দর ছিমছাম পাহাড়ের মধ্যে একটা স্কুল, সামনে একটা ছোট্ট খেলার মাঠ, আমি তো বাস্কেটবল কোর্টও দেখতে পাচ্ছি। কালকেই ছিল 15 আগস্ট, এখনো ইন্ডিয়ার ফ্ল্যাগ জ্বলজ্বল করছে। এই জায়গাটা মূলত লেপচা সম্প্রদায়েরই বসবাস। এই পুরো জায়গাটাতে ওদের জনসংখ্যাই বেশি। এই যে মোনাস্ট্রিটা, এই মোনাস্ট্রিটা 100 বছরের বেশি পুরনো। এই মোনাস্ট্রিটা মাটির, কিন্তু এই যে ক্র্যাকগুলো দেখা যাচ্ছে, এগুলো আর্থকোয়েকের জন্য ভেঙে গেছে। ছোট্ট একটা মোনাস্ট্রি, এখনও এই যে মাটির ওয়ালগুলো এখনও ভালো করে দেখা যাচ্ছে। এখানে নিচের কিছুটা হয়তো সিমেন্ট করে একটা মোটামুটি যতটা শক্তপোক্ত করা যায় তার চেষ্টা হয়েছে, কিন্তু ভেতরটা এখনও মাটির। দেখি এখানে একজন আছেন কেয়ারটেকার, ওনাকে বলে যদি এর ভেতরটা একটু ঢোকা যায়। এক অদ্ভুত শান্তি বিরাজ করছে পুরো জায়গাটা জুড়ে। এই পুরো ট্রিপটার সবচেয়ে ভালো লাগার জায়গা হয়ে থাকবে এই লেপচা গুম্ফাটি। যারা নিজেদের সংস্কৃতিকে আঁকড়ে ধরে রাখতে পারে তারাই কিন্তু এগিয়ে যেতে পারে। বাই বাই। হোমস্টের এই ছোট্ট কোজি কর্নারটাতে বসে পাহাড় দেখতে দেখতে অনেকটা টাইম কাটিয়ে দেওয়া যায়। আর রয়েছে রং বেরঙের ফুলের বাহার। বহু বড় বড় গ্রুপ এখানে আসে স্কাই ওয়াচিং, বার্ড ওয়াচিংয়ের জন্য। সেই বড় গ্রুপ হয়ে গেলে তাদের রান্নাবান্নার ব্যবস্থা এইখানে হয়। হোমস্টের যিনি ওনার পুরো জায়গাটা আমাদের ঘুরে ঘুরে দেখালেন। সাথে যদি ড্রাইভার থাকে তাদের থাকার জন্য এখানে আলাদা রুম আছে। ব্রেকফাস্ট করেই আমরা রওনা দেব। তার আগে আপনাদের বেশ কিছু রুম এখানকার দেখিয়ে দিই। আপনারা যদি গ্রুপে আসছেন তাহলে এখানে রয়েছে একটি 6 বেডের ডরমেটরি। থাকা আর খাওয়া জনপ্রতি 1300 টাকা। ডরমেটরিতেও রয়েছে একটি ব্যালকনি, যেখান থেকে বাইরের পাহাড়ের সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। ডরমেটরির জন্য 2টো বাথরুম কমন এরিয়াতে। এদের প্রত্যেকটি ফ্লোরে একটি করে ডাইনিং স্পেস আছে। এছাড়াও এখানে 7 বেডেড এবং 8 বেডেড ডুপ্লেক্স রুমও অ্যাভেলেবেল। শুধুমাত্র রুমও আপনারা ভাড়া করতে পারেন, ভাড়া পড়বে 9 থেকে 10,000 টাকা। আর যদি থাকা খাওয়া সব মিলিয়ে প্যাকেজ করেন তাহলে পার হেড পার ডে
1800 টাকা করে। নিচের রুম থেকেই সিঁড়ি চলে গেছে ওপরে যাওয়ার জন্য। নিচের রুমে 4 জন আরামসে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। আর ওপরেও রয়েছে একটি ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেড। 2টি ফ্লোরেই ব্যালকনি রয়েছে এবং সব ব্যালকনিগুলোই পাহাড়ের দিকে মুখ করা। পাহাড় এবং ডুয়ার্সের বিভিন্ন জায়গায় আমাদের যাওয়া আসা তো লেগেই থাকে, তবে কিছু কিছু হোমস্টের খাওয়ার দাওয়ারের কোয়ালিটি এবং আন্তরিকতা মন ছুঁয়ে যায়। গিরডাবলিং আপনারা আসবেন কিভাবে? উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেন ধরে আপনারা নামতে পারেন এনজেপি কিংবা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এসে নামুন নিউ মাল জাংশনে। মালবাজার থেকে লাভার পরে লোলেগাঁও যাওয়ার জন্য যে রাস্তা বেঁকে যাচ্ছে সেই রাস্তায় 8 ঘন্টা থেকে 40 মিনিট এলেই আপনারা গিরডাবলিং পৌঁছে যাবেন। কালিম্পং দিয়ে এলেও ওই একই রাস্তা আপনাদের ধরতে হবে। এছাড়া আপনারা আমাদের মতো বাগরাকোট লুপপুল দিয়ে নিমবং লোলেগাঁও হয়ে গিরডাবলিং আসতে পারেন। গিরডাবলিং থেকে আপনারা ঘুরে দেখতে পারেন নগদাড়া, লাভা, লোলেগাঁও, কোলাখাম, ঋষভ, কাফের গাঁও, ডাবলিং ভিউ পয়েন্ট। এখান থেকে সামান্য দূরত্বে রয়েছে জেরং ডাবলিং অ্যাডভেঞ্চার ক্যাম্প। আপনারা চাইলে সেটার মজাও নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার ফিরব নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতার সাথে নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ